তোর মাথা খারাপ হয়ে গেছে? কেউ টিকিট কেনেনি, তাও তুই হাউসফুলের বোর্ড লাগিয়ে দিয়েছিস। সব টিকিট কাউকে ব্ল্যাকে বেচে দিয়েছিস নাকি? সমস্ত টিকিট একটা লোক এসে কিনে নিয়েছে। বলছে কি? আমাদের গ্রামে এমন আবার কে এলো? এটা হলো আমার গ্রাম। কি দারুণ না? আমি ভাঙা সাইকেল চালাচ্ছি মানে এটা নয় যে আমার কাছে টাকা নেই। ওই যে দেখা যাচ্ছে ওই সমস্ত ক্ষেত আমারই, আর যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো গ্রামবাসীদের। এটা হলো আমার বাড়ি, কিন্তু গ্রামবাসীরা এটাকে রাজা বাবুর মহল বলে। ইনি হলেন রাজা বাবু, আমার দাদু, বড় রাজা বাবু। আরে এতক্ষণ ধরে তো আমি নিজের নামটাই বলিনি। আমার দাদুর নাম হলো রাজেন্দ্র, কিন্তু আমার মা খুব আদর করে। শোন রাজেন্দ্র, তাড়াতাড়ি হাত পা ধুয়ে ভেতরে চলে আয়। দুধ তেরি বাবা। মালিক, এটা মাছের বাজারের কালেকশন। শুনেছিলাম টাকা পয়সা তো হাতের ময়লা, কিন্তু আমার দাদুর ভাগ্যে এত টাকা পয়সা ছিল যে উনি ঠিক করে না গুনতে পারতেন আর না লুকিয়ে রাখতে পারতেন। বাবু বাবু 1 টাকা দিয়ে যান বাবু। মা মা ভালো কাজ করুন মা, একটু টাকা দিয়ে যান। আরে রাজা বাবু, আমাদেরকে একটু দেখুন, আপনার পুণ্য হবে। রাজা বাবু 1 টাকা দিয়ে পুণ্য অর্জন করে নিন না। আরে যখন ভগবানের কাছে হাত জোড় করলে ফ্রিতে পুণ্য পাওয়া যায়, তখন তোকে টাকা দিয়ে কেন পুণ্য অর্জন করব? যা চলে যা। দাদু, ওকে 1 টাকা তো দিতেই পারতে, তাই না? 1 টাকারও অনেক দাম। টাকা রোজগার করতে অনেক পরিশ্রম করতে হয়, সেটা অপরিচিত কারোর হাতে দিতে নেই। একটা কথা মনে রাখবি, বড় লোকদের তো এমনিতেই মৃত্যু হয়, কিন্তু গরিবরা টাকার অভাবেই মারা যায়। বুঝলি কিছু? যা গাড়িতে গিয়ে বস। এটা আটকে কেন যাচ্ছে বাবা? কি হয়েছে? গাড়িটা বড্ড পুরনো হয়ে গেছে, গিয়ারও ঠিক করে লাগে না, আর ব্রেকটাও আগের মতো নেই। আমি যখন ছোট ছিলাম তখনও, আর এও যখন ছোট তখনও এই গাড়ি। নতুন একটা গাড়ি কেন না বাবা? শোনো, টাকা পয়সা সেখানেই খরচ করো যেখানে আমাদের কিছু লাভ হবে, নইলে জানিস তো একদিন সব শেষ হয়ে যাবে। ফালতু খরচ করা ঠিক না। নে এবার গাড়ি চালা। সরি প্রধান বাবু, আমরা কাউকেই বাঁচাতে পারলাম না, শুধু রাজা বাবুই বেঁচে আছেন। যতই রোজগার করে নাও কি লাভ, এক ঝটকায় সবকিছু চলে গেল। সুখের জীবন ভোগ করার জন্য ভাগ্যও তো দরকার। দাদু, 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 কি হয়েছে দাদু? দাদু, দাদু,